নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো, আর মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে অনেক ভালো দিন পাবে, যতটা পারবে নিজেদেরকে পজিটিভ করো, যতটা পারবে নেগেটিভিটিকে কাটিয়ে নাও, যাতে জীবনে চলার পথে একটু হলেও আমাদের সুবিধা হয়। চলতে তো আমাদের কি হবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যার কথা ভেবে দেখছো। আজকে আমি 11টা কার্ড নেবো, দেখে নেবো তার মনে এই মুহূর্তে কি চলছে, তার কারেন্ট ফিলিংস। তো চলো দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে 24 ঘন্টা, সরি 24 ঘন্টা না, আজকে দেখে নেবো যে তার কারেন্ট ফিলিংস কি, যেই মুহূর্তে তোমার দেখছো সেই মুহূর্তে কারেন্ট ফিলিংসটা কি। এখান থেকে আজকে 11টা কার্ড নেবো, একটা তোমাদের নেবো ব্লেসিং কার্ড, বার্তা কার্ড হিসেবে যেমন নিই, আর বাদ বাকিটা হচ্ছে এখান থেকে 5টা নেবো, এটা থেকে 5টা নেবো। সে তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, সম্পর্ককে কি নিয়ে ভাবছে সেটা এটা থেকে দেখে নেবো। আর এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে তোমায় নিয়ে কি ভাবছে সেটার জন্য এখান থেকে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখতে পাবে, মানে সবাই পারবে, কিন্তু ততটাই নেবে যতটা নিজের এনার্জির সাথে মিলবে। আর হাই ভাইব্রেশনে থাকলে অতি অবশ্যই ভালো কিছু কার্ড আসে। নেগেটিভিটি যেন একদমই চারিপাশে না থাকে, সেটাই দেখার দরকার আছে। নেগেটিভিটি কি করে, যে কোনো এনার্জিকে ব্লক করে দেয়। আর আমার এখানে যেটা আমি তোমাদের মেসেজটা দিই সেটা হচ্ছে তার মনে কি চলছে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, কি চলছে তার মনে, এই সম্পর্ককে নিয়ে আমার ভিউয়ার্স এর নিয়ে কি চলছে, কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। চলো দেখে নিই আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তোমাদের নিয়ে সে কি ভাবছে, জাস্টিস দিতে। এখানে কেউ নিজেও জাস্টিস পেতে চাইছে, সে তোমার জাস্টিস দিতে চাইছে, জাস্টিস দিতে চাইছে। হয়তো এখানে তোমাদের সম্পর্ককে, যদি তোমাদের মধ্যে কোনো সেরকম সমস্যা হয়ে থাকে সেগুলোকে মেটাতে চাইছে, বা যদি কোনো সমস্যা কন্টিনিউ তোমাদের মধ্যে চলতে থাকে সেগুলোকে মেটাতে চাইছে। এরকম হতে পারে কেউ এখানে ল ফিল্ডের সঙ্গে যুক্ত, কোনো কাজের সাথে যুক্ত, বা সে কোনোভাবে সেইরকম কোনো সিচুয়েশনের সঙ্গে যুক্ত, কিছু না কিছু ভাবে সে যুক্ত আছে। এরকমও হতে পারে যে সে নিজেই সেই কাজের সেরকম কোনো কাজের সাথে যুক্ত হবে, এরকম হতে পারে যে কোনো না কোনো কারণে এই মুহূর্তে সে হয়তো সেরকম কিছুর সঙ্গে যুক্ত। তো তোমরা যেরকম ভাবে নেবে সেরকম ভাবে মিলবে, সেরকম ভাবেই নেবে। এখানে একটা কথা বলি, এখানে এরকমও কেউ আছো যে যারা হয়তো কোনো সম্পত্তিগত ব্যাপারে কিছু না কিছু সমস্যা ফেস করছো। এটা হচ্ছে সবার জন্য মেসেজ নয়, কিছু না কিছু, এটা যেমন ডাউনলোড হলো সেরকম বলে দিলাম, হয়তো কিছু না কারোর না কারোর সাথে মিলবে, অল্প হলেও। তো এখানে মানে পার্সেন্টেজটা হয়তো অল্পই আছে, কিন্তু এটা একটা মেসেজ বলে বলে দিলাম। যেখানে কেউ একটা এমন কোনো হয়তো কিছু কেস নিয়ে লড়ছো, বা হয়তো তোমার নামে করেছে, বা তুমি হয়তো কারোর নামে করেছো, কিন্তু এরকম একটা কিছু না কিছু সিচুয়েশন হতে পারে। বেশিরভাগ দেখাচ্ছে যে সম্পত্তি নিয়ে এটা হতেই পারে। আর একটা হচ্ছে তোমাদের, তোমার কথা যখন ভাবছে পার্টনার, তখন সেটা এটাও মাথায় আছে, যেমন তোমার জাস্টিস দিতে চাইছে সে, সে যেমন নিজেও চাইছে যে সুবিচার পেতে, সে যেমন তোমায় চাইছে সুবিচার দিতে, সে এটাও চাইছে সম্পর্কটাও সুবিচার পাক। সম্পর্কটা তোমরা যে আস্তে আস্তে তোমাদের মধ্যে যে গ্রো করছে, সেই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে সুবিচার দিতে চাইছে। তার সঙ্গে এখানে বলবো কিছু তোমরা লাইফ লেসন নিচ্ছ, মানে চলার পথে তোমাদের যে অভিজ্ঞতাগুলো তোমরা পাচ্ছ সেগুলোকে অতি অবশ্যই তোমরা চেষ্টা করছো এর মধ্যে দেবার। এই সম্পর্কের মধ্যে থেকে যে তোমরা অভিজ্ঞতা পাচ্ছ সেগুলি আবার অভিজ্ঞতাগুলি সম্পর্ককে দিচ্ছে, হলে সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোতে সাহায্য করে। কারণ সম্পর্কের মধ্যে তোমাদের যা কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলোকে তোমরা এবার কেটে বেরিয়ে আসতে চাইছো। তার জন্য তার যেন বাজে কোনো এফেক্ট না পড়ে তোমাদের সম্পর্কের ওপরে, অতি অবশ্যই তোমরা যে অভিজ্ঞতাগুলো নিচ্ছ সেই অভিজ্ঞতাগুলো আবার তোমাদের সম্পর্কের মধ্যে দিচ্ছ, যাতে সম্পর্কটাকে ভালোভাবে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো।
চলো দেখিনি তোমাকে নিয়ে সে আর কি ভাবছে, জানতে হেল্প করো। পার্টনারি কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি আছে, যা কিছু নেগেটিভিটি এবার তোমাদের মধ্যে শেষ হবে। ধরো লং টার্ম যারা সম্পর্কের মধ্যে আছে, যারা কন্টিনিউ কিছু না কিছু ফেস করছো, কোনো ব্যাড সাইকেল তোমাদের মধ্যে এন্ড হতে চলেছে। যা কিছু নেগেটিভিটি, যা কিছু ধরো রাগ, জেদ, ঝগড়া, যাই কিছু ইগো, ফ্রাস্ট্রেশন, যা অনেক কিছু হতে পারে, থার্ড পার্টি হতে পারে, বা তোমাদের কোনো সমস্যা হতে পারে, পরিস্থিতি হতে পারে, যে কোনো অবস্ট্রাগল যা যা চলছে তোমাদের মধ্যে, সেগুলো একটা ভালো কিছু তোমার হয়ে সেগুলো শেষ হতে চলেছে, খারাপ গুলো শেষ হতে চলেছে। এখানে তোমাদের যে কোনো একটা ব্যাড সাইকেল এন্ড হতে চলেছে, এবং এবার যেটা শুরু হবে সেটা পজিটিভই হবে। এখানে আরো একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমরা অন্ধকারে যারা আছো, ধরো কিছু কেউ হয়তো কারোর নামে কিছু শুনছো, বা কেউ হয়তো কারোর নামে কিছু বলছে, বা তোমরা হয়তো নিজেদের মধ্যে কথা হচ্ছে না বলে কিছু যেগুলো কানে আসে সেগুলো হয়তো তোমরা বিশ্বাস করছো, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা কোনো কিছু হচ্ছে। একটা কি হয়েছে, তোমাদের সম্পর্কের পরিস্থিতি একটা অন্ধকার মতো হয়ে আছে, তোমরা সেখান থেকে বেরোতে চাইছো, আর সেটাই তোমাদের সময়টা আসছে। কেননা দেখো সামনে বলছে পুজো, প্রচুর ভালো ভালো দিন পাবে। তো তুই অবশ্যই যত কিছু অন্ধকার আছে সম্পর্কের মধ্যে থেকে সেগুলোকে কাটিয়ে নাও। যত তাড়াতাড়ি সম্পর্ক থেকে অন্ধকার গুলো কাটিয়ে নেবে, তত তোমরা একটা সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আর তোমাদের এখানে কিছু না কিছু ভালো একটা মুভমেন্ট আসবে, যথেষ্ট ভালো, যেটা বলবো আর কি, যেটা তোমাদের সম্পর্ক ড্রয়িংটা চেঞ্জ করবে, ভালোর দিকে চেঞ্জ করবে। আর তাই জন্য ডেথ কার্ড এসছে। এখানে ডেথ কার্ড মানে যে কোনো নেগেটিভিটির মৃত্যু, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করা। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, যে সে চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাবে। তোমার নিয়ে যখন সে ভাবছে, সে সেটাই ভাবছে যে তোমার আর তার মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো যেন, সে সাইকেলটা যেন এন্ড হয়, আর সে তোমার জাস্টিস দিতে চায়। আর দেখো কার্ডটা কত তফাৎ, এটা এমন নীলচে বা একটু কালচে ঘাসা, এটা আবার দেখো সুন্দর হলুদ আর সবুজ। তো অতি অবশ্যই ভালো কিছুই হবে। আর কি ভাবছে সে, প্লিজ একজন হেল্প করো। আর ভিউয়ার্স এর পার্টনার কার্ড দিয়েছি, কি ভাবছে ভিউয়ার্স নিয়ে। লাভার্স কার্ড, সে তোমার যখনই ভাবে সে তোমার নিজের কাউন্টার পার্ট ভাবে। তোমরা এখানে কোথাও ভালো কোনো সোল কানেকশনে আছো, তার জন্য তোমরা এখানে একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা বুঝতে পারো যে কি ভালো আছে কি খারাপ আছে, বা তোমরা একে অপরের মুডটা বুঝতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে সোলটা কানেক্টেড বলে যেটা হয়, সেটা হচ্ছে তোমরা এখানে একে অপরের ভাইব্রেশনটা খুব ভালো করে বুঝতে পারো, এবং তোমরা এখানে ভালো ভাইব্রেশন দাও একে অপরকে। তোমরা যখন একে অপরের সাথে থাকো, দেখবে প্রচুর গ্রোথ দাও, বা যে কোনো নেগেটিভ এনার্জিকে তোমরা সেটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারো। কিন্তু আবার সোল কানেকশনে যেটা হয়, যখন সোল কানেকশনে দুটো মানুষ যদি আলাদা থাকে, তো অতি অবশ্যই আলাদা থাকে, মানে আমি এখানে এনার্জি দিয়ে বলছি, সেক্ষেত্রে কি হয়, অনেক কিছু নেগেটিভিটি তাড়াতাড়ি ঘিরে ধরে আর কি, কারণ তখন যেহেতু ভাইব্রেশনটা লো থাকে। তো এখানে তোমরা রাধা কৃষ্ণ কার্ড আসছে, মানে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে, তোমাদের এখানে যে কানেকশনটা আছে তোমরা পিওর কানেকশনে আছো। এখানে অন্য কার্ডের সঙ্গে এলে বলা যেতেই পারতো যে প্রচুর চয়েস আছে, কারণ লাভার্স কার্ড সবসময় চয়েস দেখায়। কিন্তু এখানে আপাতত আরেকটা কার্ড নেওয়া বাকি আছে, কিন্তু এই মুহূর্তে এই দুটো কার্ডের সঙ্গে যখন এসছে, এটা বলবো না যে লাভার্স কার্ড এখানে চয়েসের কথা বলছে। এখানে যে তোমরা একে অপরকে ভীষণ ভাবে কানেক্টেড দেখো, কোথাও একটা দেখো যে পছন্দ চেনা, খুব কাছের মানুষ হলে যেমন হয়, হোমলি একটা ভাইবস পাও, তুমি তাকে খুব নিজের কাছে মানুষ পাবো, কাউন্টার পার্ট ভাবো, সেও তোমাকে তাই ভাবে। আর অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে যুক্ত, মন থেকে যুক্ত। তাই এখানে তোমরা কেউ কারো খারাপ চাও না, এখানে তোমরা একে অপরকে দেখলে বরঞ্চ মন থেকে একটা শান্তি লাগে। দেখো অনুভূতি কখনো বারবার বলে আসে না, যা অনুভূতি হয় সেগুলো সব আমাদের মন থেকে সৃষ্টি হয়, বলে যেগুলো হয় সেগুলো অনুভূতি নয়। যদি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে যতটা সময় কাটাও, সেটা তোমাদের কাছে খুব দামি সময়, কেননা তোমরা সেই সময়টা খুব ভালো ফিল করো। আর এই ফিলিংসটা হচ্ছে একদম নিজস্ব, যেটা আমরা কিছু মানুষের সঙ্গে থাকলে ভালো ফিল করি, কিছু মানুষের সঙ্গে থাকলে আমরা অস্বস্তি ফিল করি। এই ফিলিংস গুলো আমরাও জানি যে কিছুতেই বলে হয় না, সবটাই মন থেকে হয়, আমরা বুঝতে পারি, কেন আমাদেরও ভাইব্রেশনটা আমাদের জানান দেয়। তো ঠিক সেরকম ভাবে তোমার এখানে পার্টনারের সঙ্গে তুমি যখন থাকো, তুমি তখন ফুলফিল ভাবো, এবং সেও উল্টো দিকে মানুষটাও তাই। এখানে প্রচুর ইমোশন আছে, তোমরা একে অপরকে দেখলে খুশি হও, এখানে প্রচুর ভালোবাসাও আছে, একে অপরের প্রতি প্রচুর টানও আছে। তো অবশ্যই তোমরা এখানে ভীষণ ভাবে কানেক্টেড, মন থেকে কানেক্টেড।
যে হাজার কাজের মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত। মন থেকে যুক্ত হওয়াটা কেন বারবার বলছি, নাহলে মন থেকে যদি যুক্ত না থাকে আর যদি অনুভূতি না থাকে, তাহলে একই বাড়িতে, একই ছাদের তলায়, একই ঘরেতে থেকেও দেখা যায় যে প্রচুর দূরত্ব, এবং শুধু তাই না, ভীষণ একটা গ্যাপ চলে আসে। কেন? সম্পর্ক কিন্তু অনুভূতিতেই চলে, সম্পর্কগুলো সব মন থেকেই চলে। চলো দেখিনি আর কি ভাবছি সে তোমায় নিয়ে। জাস্টিস এসছে, জাজমেন্ট এসছে। কেউ তো আছো তোমরা এখানে ল লাইনের লোকে, মানে লয়ার, কিছু না কিছু ভাবে ল ফিল্ডের সঙ্গে যুক্ত। আবার এরকমও হতে পারে, বারবারই বলছি, যে সে হয়তো এই মুহূর্তে কোন রকম কোনো ভাবে আহ কিছু না কিছু সঙ্গে এরকম ভাবে যুক্ত হয়েছে বা কিছু। আচ্ছা, এখানে একটা কথা বলবো, যে এখানে তোমাদের কারোর খুব এরকম হতে পারে যে খুব খুব সুন্দর গান গায় বা খুব সুন্দর নাচে, কোনো একটা এমন কিছু ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত, বা হবিও হতে পারে, কিন্তু তার এই গুণটা তার মধ্যে খুব সুন্দর আছে, যেটা আশেপাশে তার চেনাশোনা মানুষরা সব জানে। এখানে তোমাদের ড্রেসিং সেন্স কারোর তো আছে খুব ভালো, আর এখানে তোমাদের কেউ আছে যারা নিজেদের, মানে সব থেকে বড় কথা, যারা মনের কথা শুনে চলো। এটা যে এক কথা ভালো করে গুছিয়ে বলতে চাই, এটাই বলবো যে মনের কথা শুনে চলো। এখানে তোমরা কেউ, তোমার পার্টনার এটাই চাইছি, তোমার সঙ্গে রিভার্ট চাইছে, যে আবার সবকিছু ঠিক হয়ে যাক, সম্পর্কটা ভালো হোক। কারণ একটা যে কোনো ভালো সম্পর্ক আমরা মোটেই ভাঙতে চাই না। এখানে তোমরা যা যা শিখছো, যা যা পড়ছো, যা যা অভিজ্ঞতা তোমাদের সঞ্চয় হচ্ছে, অতি অবশ্যই তোমরা সেগুলোকে জীবনে গুছিয়ে রাখছো, কারণ সেগুলো তোমাদের পরবর্তীকালে পথটা চলতে সাহায্য করবে। এখানে কেউ আছো যে পুঁথিগত যোগ্যতা যার বেশি, যার অভিজ্ঞতা প্রচুর বেশি, এমন কোনো মানুষ আছে যার কাছে তুমি যদি কিছু জিজ্ঞেস করো, সে তোমার সুন্দর করে বুঝিয়ে দেবে, এবং কোনটা ভালো, তার কোনটা খারাপ দিক সবটুকু বুঝিয়ে দেবে। যদি অবশ্যই কেউ তো আছো যার বোঝানোর সুন্দর একটা গুণ আছে, আর এখানে কেউ আছো যে খুব ভালো করে সাপোর্ট করতে চাও মানুষকে, বা সাপোর্ট করো, তার মধ্যে এরকম অনেক গুণ আছে, সে ছোট ছোট জিনিসে খুশি হয়, মন থেকে চাইছে, সে বিবাদ চাইছে, তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ থাকে। এবং এখানে কেউ আছো যার ড্রেসিং সেন্সটাও ভালো, এবং তোমার পার্টনারের চোখে তুমি যথেষ্ট সুন্দর। তোমাকে নিয়ে তার ভাবনার মধ্যে সবকিছুই পজিটিভ। চলো দেখিনি সম্পর্ককে নিয়ে কি ভাবছে, কারেন্ট ফিলিংস এর সম্পর্ক কি আছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস এর সম্পর্ককে নিয়ে কি আছে। হেল্প করো, কি ভাবছে সম্পর্ককে নিয়ে? চলো দেখে নি তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, দেখে নি। এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু হয়তো পলিটিক্স চলছে, হতে পারে তোমাদের সেপারেশনের কারণ বা কিছু না কিছু, যা কিছু করছো না তার শিকার হয়ে যাচ্ছ তোমরা দুজন, ফেস করতে হচ্ছে তোমাদের দুজনকে, যেটা তোমাদের পার্টনারের একদমই ভাল লাগছে না। আমি এখান থেকে একটা কার্ড কম নিলাম, আজকে 5টা কার্ড নেওয়ার কথা ছিল, আমি 4টে নিলাম, হঠাৎ করে মনে পড়লো বলে আমি চুপ করে গেলাম, তো আমি একটা কার্ড এখান থেকে নিয়ে নেবো। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই পলিটিক্স চলছে, কিছু না কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে ক্রিয়েট করা হচ্ছে, যেটা তোমরা ফেস করছো, যেটা চাইছো না কিন্তু ফেস করতে হচ্ছে। এখানে দেখো কেউ তো আছে ডবল ফেস ক্যারি করছে, তোমাদের সামনে এমন ভাব দেখাচ্ছে আর মনে হচ্ছে ভীষণ ভালো, কিন্তু অ্যাকচুয়ালি তার মনে অনেক কিছু, এখানে অ্যাকচুয়ালি সাপ দেখাচ্ছে, তো বুঝতেই পারছো কিরম এনার্জিটা। তো
তো কিছু না কিছু ভাবে একটা গেম প্ল্যানিং করে দেওয়া হচ্ছে, আর সেখান থেকে তোমাদের ফেস করছো তোমরা তোমাদের সম্পর্ক। তো অতি অবশ্যই যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, যদি তোমরা কারোকে এরকম জানো বা তোমরা কোনো সিচুয়েশনকে জানো যে বারবার এরকম হচ্ছে, তো সেখান থেকে নিজেদেরকে একটু সতর্ক রাখবে। কারণ এখানে ধরো যে একজন ব্যক্তি হোক বা অন্যজন ব্যক্তি হোক, যাই করুক না কেন, সে সামনে কিন্তু মানে দেখাচ্ছে সে কিছুই করছে না, যা কিছু কিন্তু করছে সব আড়াল থেকে। কারণ এখানে দেখো একটা মুখোশ খুলে আছে এবং খুব এই মুখটা খুব কদাকার। তো অতি অবশ্যই তেমন একটা মনের ভেতরে প্রচুর নেগেটিভিটি, অনেক কিছু নেগেটিভ এনার্জি নিয়ে চলছে। তো সেগুলো কি হচ্ছে, একটা মানে বিষের মতন কাজ করছে। এখানে এখানে ইবেলাইও হতে পারে, স্পেল ওয়ার্কও হতে পারে। তো যে তোমাদের উপর যেমন যেমন এফেক্ট হচ্ছে বা তোমাদের সম্পর্কের উপর কিছু হয়তো এফেক্ট হচ্ছে, তার ফলাফল হিসেবে হয়তো তোমাদের সম্পর্কটা কিছু ড্যামেজ হচ্ছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক এখানে যদি দরকার, তোমার পার্টনার অন্তত মনে করছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা পলিটিক্স হওয়ার জন্য তোমাদের মধ্যে একটা দূরত্ব আসছে বা অসুবিধা হচ্ছে। যদি এরকম হয়ে থাকে, যাদের নেই তারা নিও না, যাদের হয়েছে তাদেরকে বলবো একটু সতর্ক থাকো, একটু নিজেকে এবং পার্টনারকে এবং সম্পর্কটাকে নিজেকে একটু বাঁচিয়ে রাখার জন্য। এখান থেকে আমি আগে একটা কার্ড নিয়ে নেবো, সে তোমাকে নিয়ে আর কি ভাবছে, কারণ আজকে আমার এখান থেকে 5টা কার্ড নেওয়ার কথা। আমি ভুলে গেলেও এনার্জি ঠিক মনে রাখি, ঠিক অ্যান্সেল মনে করিয়ে দিল যে একটা কার্ড কম নিয়েছি। ডেভিল এনার্জি, দেখো এখানে পলিটিক্স বলতে বলতে কার্ডটা নিলাম আর এলো হচ্ছে ডেভিল এনার্জি। অতি অবশ্যই তোমাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, যেটা তোমাদের সম্পর্ককে বারবার ড্যামেজ করছে। সেখানে হতে পারে ইভিলাই কাজ করছে, হতে পারে স্পেল ওয়ার্ক কাজ করছে, কিন্তু কিছু না কিছু ওয়ার্ক করছে অতি অবশ্যই। সেখান থেকে নেগেটিভিটিকে সরাতে গেলে যেটা করতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এখানে পলিটিক্স মানে বুঝতে পারছো প্ল্যানিং চলবে, এটা ওটা সেটা এমন এমন কিছু হয়তো হয়ে যাবে যে তোমরা যেগুলো করছো না সেগুলো শিকার হয়ে যাচ্ছ। তোমরা হয়তো করতে যাচ্ছ একটা, মধ্যখান থেকে কিছু না কিছু এসে সমস্যা হয়ে যাচ্ছে একরকম। অতি অবশ্যই তোমরা চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু হয়তো বেরোচ্ছ, হয়তো বা কিছুটা ডিলে হচ্ছে। এখানে কিছু না কিছু ডেভিল এনার্জি কাজ করছে, আর যেটা কাজ করছে এখানে প্যাশন কাজ করছে, কিন্তু এখানে তোমাদের থার্ড পার্টি অতি অবশ্যই আছে। তাই না, আমি যে নিরপেক্ষ করবো না, কিন্তু এখানে দেখো এই কার্ডটার সঙ্গে আর এটা যখন নিলাম, তোমাদের নিয়ে কি ভাবছে তোমার পার্টনার। তোমার পার্টনার তোমাকে এই বার্তাটা দিতে চায় যে তোমাদের মধ্যে যে ডেভিল এনার্জি কাজ করছে বা থার্ড পার্টি কাজ করছে, সেটাকে যদি সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হবে নাকি রিলিজ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমি সবসময় যে বলি থার্ড পার্টি কি করছে মানে আমি সেটা করবো, একদম না। কারণ থার্ড পার্টি আমার মধ্যে তফাৎ কি রইলো। তবে হ্যাঁ, সেরকমও নয় যে আমার সম্পর্কে এসে অন্য কেউ ছড়ি ঘোরাবে বা আমার জায়গায় এসে অন্য কেউ কিছু নেগেটিভ কিছু ছড়িয়ে দিয়ে যাবে, এটা এটা কখনোই আমরা কেউ চাই না। তো কষ্ট করে যখন তোমরা পথ চলছো, তোমরা চেষ্টা করো তোমাদের পথ যেন পরিষ্কার থাকে, এটুকু করলেই হবে। চলো দেখে নেবো আর কি ভাবছে, সম্পর্ককে নিয়ে আর কি ভাবছে দেখে নেবো। তোমাদের মধ্যে তোমার তোমাদের সম্পর্ক নিয়ে তোমার পার্টনার এটাই ভাবছে যে ভীষণভাবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, হয়তো বা তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বা ছিল। যদি থেকে থাকে তাহলে সেটাকে কন্টিনিউ করো, সেটাই দরকার। তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে দরকার। ওটা একটা ঢালের মতন তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করবে। আর যদি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেটাকে মিটিয়ে নাও। অতি অবশ্যই যখন দেখবে কোনো স্পেস থাকবে না, তখন থার্ড পার্টি ফোর্থ পার্টি কোনো পার্টি থাকবে না। স্পেস থাকলেই কেউ না কেউ বেশি থাকতে চাইবে, এটা খুব স্বাভাবিক। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে যেটা দরকার, তোমার পার্টনার অন্তত ভাবছে তোমাদের একটা বাউন্ডারি দেওয়া দরকার। সেই বাউন্ডারির কথা আমি যেটা বলে দিলাম যে বাউন্ডারি কি, অতি অবশ্যই সেটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করো, নিজেদের মধ্যে বোঝাপড়াটা এত সুন্দর রাখো যে চাইলেও কেউ সমস্যার সৃষ্টি করতে পারবে না। তো এখানে তোমার পার্টনার এটাই মন থেকে ভাবছে তোমাদের মধ্যে বোঝাপড়াটাই ঢাল একটা, যেটা তোমাদের সম্পর্ককে নানান বিপদ আপদ বলো বা কিছু যে কোনো অসুবিধা থেকে তোমাদের মধ্যে বোঝাপড়াটাই তোমাদের একে অপরের বাঁচায় এই সম্পর্কটাকে। অতি অবশ্যই যে সম্পর্কটাকে তোমাদের বাঁচাচ্ছে, মানে যে বোঝাপড়াটা তোমাদের মধ্যে, সেই বোঝাপড়াটাকে অতি অবশ্যই যত্ন করে রেখো। এখানে কেউ তো আছো যে খুব সাধারণভাবে জীবনযাপন করে এবং সেটা খুব পছন্দ, হতে পারে তুমি তোমার পার্টনারের পছন্দ বা সে নিজেই করে। কার কি ক্ষমতা আছে আমি সেখানে যাচ্ছি না। অনেকে থাকে না যে অনেক কিছু থাকা সত্ত্বেও খুব সাধারণভাবে জীবনযাপন করো, এটা হতে পারে তোমার পার্টনারের এনার্জি, হতে পারে তোমার, যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটা যখন নিয়ে ভাবে, তো তখন সে ভাবে যে তোমাদের সম্পর্কটা সত্যি একটা অসাধারণ সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাকে যেমন
যতটা সুন্দর করে তোমরা রেখেছো সেটা সাধারণ থেকে আস্তে আস্তে তোমাদের কাছে সেটা অসাধারণে পৌঁছেছে। এখানে দেখো তোমরা যেটা দেখতে চাইছো সেটা হচ্ছে তোমাদের সম্পর্কটা দেখতে গেলে আহ খুব সিম্পল, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কে তোমরা কোনো দেখনদারি বা কিছু নেই, কিন্তু তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, তোমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া যেটা বলছি সেটাকে এত ভালো, এবং তোমরা যে একে অপরকে এতটা ভালো বুঝতে পারো, সাপোর্ট করো, সঙ্গ দাও, এগুলোই তোমাদের সম্পর্কটাকে আরো সুন্দর করছে। যেমন দেখো মাঠের মধ্যে দিয়ে একটা রাস্তা, দুটো গাছে ভর্তি ফুল হয়ে আছে, তো একটা সাধারণ জিনিসও মাঝে মাঝে অসাধারণ যেমন হয়ে ওঠে, তোমাদের সম্পর্কটাও তাই। তোমাদের সম্পর্কটাকে তোমরা সুন্দর করে যত্ন করতে করতে একটা সুন্দর সম্পর্কতে গড়ে তুলেছে, এবং তার মধ্যে তোমারও কিছু আছে, তারও কিছু দেওয়ার আছে, তোমরা দুজনেই এখানে ইনভেস্ট করেছো, তবে গিয়ে একটা সুন্দর সম্পর্ক হয়েছে। কিন্তু তোমরা এখানে যেটা পছন্দ করো পার্টনার, সেটা হচ্ছে যে তারা খুব সিম্পল থাকে, বা সেরকম এখানে কোনো দেখনদারি নেই, যেটা শুধুমাত্র বাহ্যিক হয়ে থাকে সেরকম নেই, যেটা আছে সেটা একদম মনের, কোনো কিছু ফেক নেই, পিওর। তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি যখন তার সাথে থাকো সে কোথাও একটা ব্যালেন্স থাকে, তার কাছে যেন মনে হয় সবকিছু আছে। দেখো এখানে বইও আছে মানে জ্ঞানও আছে, এখানে পয়সাও আছে মানে সমৃদ্ধি আছে, এখানে কেউ তো আছো যারা অগ্নিতত্ত্ব, আবার কেউ আছে জল তত্ত্ব, তার মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তোমার খারাপ সময় বলো, তার খারাপ সময় বলো, তোমরা একে অপরকে এনার্জি দিয়ে ব্যালেন্স করে দাও। এখানে রামধনু আছে, তার মানে তোমরা যখন একে অপরের সাথে থাকো তোমাদের জীবনে অনেক রঙও থাকে। অতি অবশ্যই তোমরা নিজেদেরকে সমৃদ্ধ মনে করো, মনে করো যে আমরা ফুলফিল, কেননা তোমরা একে অপরের এনার্জিটাকে এতটা সুন্দর নিতে পারো, তোমরা একে অপরের এনার্জিটাকে এত সুন্দরভাবে গ্রোথ দিতে পারো, তো তোমাদের সোল গ্রোথ হয়। আর তোমরা দুজনেই এতটা খুশি হও যে একে অপরের সঙ্গে যখন থাকো তোমরা, তোমাদের মনে হয় যে আমরা ফুললি কমপ্লিট। এখানে একটা দেখো, একটা কথা বলি, এখানে সুন্দর একটা পদ্ম ফুল আছে, তো নেগেটিভিটি থাকা সত্ত্বেও পদ্মের গাছ যেমন কোন রকম পাঁক লাগে না, তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এটাও ভাবে যে তোমাদের সম্পর্কের আশেপাশে হয়তো কিছু নেগেটিভিটি আছে, যখন তোমরা একসাথে থাকো তখন কিন্তু তার কোনো এফেক্ট এসে তোমাদের উপর পড়ে না। তো যে অবশ্যই তোমার পার্টনার মন থেকে চাইছে যে তোমরা যখন একসাথে থাকো তোমরা একে অপরকে গ্রোথ দাও, তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করে দাও, আর সেগুলো সে মিস করছে এবং সে মন থেকে চাইছে সেগুলো আবার সব ঠিক হয়ে যাক, যারা সেপারেশনে আছে। আর যারা সেপারেশনে নেই, অন অফ সিচুয়েশনে আছে, সেগুলো তারা চাইছে অবশ্য ঠিক হয়ে যাক। অন্তত সম্পর্ককে নিয়ে তোমার পার্টনারও পজিটিভ, তোমায় নিয়েও পজিটিভ, সে চাইছেই সবকিছু ভালো হোক। ইনার ভয়েস, অতি অবশ্যই তোমরা কেউ আছো এখানে যে মনে, অ্যাকচুয়ালি এখানে কেউ ইনটিউটিভ আছো, যে অন্যকে বুঝতে পারো, নিজেকেও বিশেষ করে বুঝতে পারো। সব থেকে এখানে অনেকের চক্রগুলো আছে খুব ব্যালেন্স, এবং এখানে দেখো সবই দুটো দুটো করে, তুমি এবং তার সঙ্গে তোমরা খুব অ্যাটাচ, যেহেতু মন থেকে যেহেতু কানেক্টেড। সেখানে দেখো দুটো চাঁদ, দেখো দুটো এখানে ডলফিন, এখানে প্রচুর জল, মানে তোমাদের প্রচুর ইমোশন আছে, এখানে একটা স্টারের মতন আছে, তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, এবং এখানে প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, এবং তোমার মনে যতটা ইমোশন আছে তার মনেও ঠিক ততটা আছে। তোমার মনে যতটা ভালোবাসা কেয়ার আছে ঠিক তার মনেও আছে, কারণ তোমরা এখানে কোথাও একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড, তোমরা ভীষণভাবে একে অপরকে অনুভব করতে পারো, এবং এখানে বলবো তোমরা প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সাথে চলতে চাও। আর তোমাদের সম্পর্কের উপর না খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, সেটাও আসবে। তো সম্পর্ককে নিয়ে যদি দেখি ভাবছে কি, আর যদি দেখে নি সার্বিকভাবে সে তোমায় নিয়ে কি ভাবছে, তোমায় নিয়ে সেটা ভাবছে সেটা হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে, ডেভিল এনার্জি এমন আছে, যা কিছু নেগেটিভিটি আছে, যে থার্ড পার্টি হোক বা যাই হোক, যাই যাই থাকুক না কেন, সেটা সে জানে, এবং সে তোমায় নিয়ে যখন ভাবে এটাই জানে যে কোনোভাবেই নেগেটিভিটি তোমাদের সম্পর্কে না আসে, সে তোমার জাস্টিস দিতে চায়, সে চায় নেগেটিভিটি শেষ হোক, সে লাভার্স কার্ড মানে সে তোমাকে নিজে কাউন্টার পার্ট দেখে। কোথাও একটা তোমরা ভীষণভাবে সোল কানেক্টেড, এখানে অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা এমন কিছু কাজের সাথে যুক্ত যেটাকে খুব সুন্দরভাবে তোমরা সামনে আনো, যখন প্রত্যেকটা মানুষ হয়তো মুগ্ধ হয়ে তোমাদের কাজ দেখে। আবার এখানে বিশেষ কিছু তোমাদের গুণও আছে। এছাড়া তোমরা জীবন থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, একে অপরের সঙ্গে সেগুলো আবার শেয়ার করছো, তবে চলছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পলিটিক্স চলছে, যেটা তোমার পার্টনার ভাবছে যে পলিটিক্সে চলছে বলে বারবার তোমাদের সম্পর্কে সমস্যা আসছে, যেগুলোকে সব ঠিক করে ফেলা উচিত। কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলো কিন্তু তোমরা ঠিক করো না, তাহলে তোমাদের সমস্যাটা মিটে যাবে। এখানে আন্ডারস্ট্যান্ডিং দরকার তোমাদের মধ্যে, বোঝাপড়াটাই একমাত্র তোমাদের একে অপরের সঙ্গে কানেক্ট রাখে। এছাড়া তোমাদের এখানে সম্পর্কটা ভীষণ সুন্দর,
সাধারণত এই সম্পর্কটা আস্তে আস্তে অসাধারণ হয়ে উঠেছে, কিন্তু সেটাকে তোমরা করেছো, তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে কেয়ার দিয়ে করেছো। এখানে তোমরা হচ্ছে একে অপরের সঙ্গে যখন থাকো ভীষণভাবে তোমরা একে অপরের গ্রোথ দাও, সব দিক দিয়ে তোমাদের অনেকটা গ্রোথ হয়, অসুবিধা তোমাদের সেপারেশনে হয়। আর এখানে দেখো তোমরা একে অপরের ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত, তুমি যে ভাবছো সেও তাই ভাবছো, সেও যে ভাবছো, তুমি একেবারে এখন ব্যালেন্স করো। এবং তোমরা এখানে ভীষণ ভালো একটা বন্ধুর ভাইবসও পাও, আবার খুব কাছে মানুষের ভাইবসও পাও। তো যে অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে ভালোই ভাবছে, তার কারেন্ট ফিলিংস এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, সেও জানে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কিছু নেগেটিভিটি আছে, সেটার জন্য সে মন থেকে চায় যে নেগেটিভিটিটা চলে যায়, কখনোই সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক। চলো দেখে নিই একটা ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। ব্লেসিং কার্ড কি আসছে? ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে কি আসছে? এখানে কারো হয়তো থ্রোট চক্র ব্লক আছে, কিন্তু সেটা আস্তে আস্তে ওপেন হবে। এখানে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে সেটাকে আস্তে আস্তে রিলিজ করে দাও, সেটা রিলিজ হয়েও যাবে। খুব শীঘ্রই তোমরা কিছু না কিছু ভালো পরিবর্তন দেখতে পাবে তোমাদের সম্পর্কে। তো যে অবশ্যই যারা মহাদেবকে বিশ্বাস করো তারা মহাদেবকে ডাকছো, যে যাকে বিশ্বাস করো তাকেই ডাকো। যা কিছু মনের দুঃখ কষ্ট আছে সেখানেই শেয়ার করো, সেখান থেকে তোমরা রিলিজ পাবে, আস্তে আস্তে নেগেটিভিটি গুলো চলে যাবে। আর সামনে যতগুলো ভালো দিন আসবে অতি অবশ্যই তোমরা চেষ্টা করো সেই সব দিনে যত নেগেটিভিটি আছে রিলিজ করো, যত পজিটিভিটি আছে সেটাকে নাও, তাহলে জীবনে অনেক কিছু তোমরা সফলতার দিকে এগোবে। তো এই মেসেজ গুলো তোমাদের কাছে পৌঁছতে আসলে তোমাদের একটু কাজে দেখাতে ভালো লাগবে। তার সঙ্গে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, হিল করো পার্টনারকে, হিল হও নিজে। আর অতি অবশ্যই যতটা পারবে এই প্রত্যেকটা ভালো দিনে কিছু না কিছু মেডিটেশন করো, যেখানে বিশ্বাস করো সেখানে একটু বসো, দেখবে কিছু না কিছু রিলিজ হবে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।